তীব্র প্রেসার দিয়ে স্প্রে গানের মাধ্যমে যে গ্লাস ফাইবারগুলো স্প্রে করা হচ্ছে, এটা যে কোনো প্লাস্টিকের বস্তুকে অত্যন্ত শক্তিশালী করে, ডিউরেবিলিটি অনেক বাড়িয়ে দেয়। আপনারা জানেন যে বিভিন্ন বাথরুমে বাথটব থাকে, যেখানে মানুষ পানি দিয়ে পূর্ণ করে শুয়ে বসে আরাম করে গোসল করতে পারে। অনেক সময় সে বাথটবের উপরে একাধিক মানুষ লাফালাফি করে, বাচ্চারা লাফালাফি করে, কিন্তু বাথটবটা ভেঙে যায় না। শুধুমাত্র প্লাস্টিকের তৈরি হলে অথবা সিরামিক্সের তৈরি হলে কখনোই এই বাথটব টিকে থাকতো না, সেটা ভেঙে যেত। আসুন যে মেকানিজমের মাধ্যমে বাথটব তৈরি করা হয় তা আজকে আমরা জানবো। হয়তোবা এই পুরো ভিডিওতে দেখানো অজানা তথ্যগুলোর মাঝেই পেয়ে যাবেন আপনার বিজনেস আইডিয়াটি। তো শুরুতেই কিন্তু আমরা দেখতে পাই যে একটা প্লাস্টিকের স্কোয়ার শেপের কাঠামোকে তীব্র ইলেকট্রিক হিটের মাধ্যমে মোল্ডের ভেতরে এয়ার ভ্যাকুয়াম প্রসেসে বাথটবের যে মূল কাঠামো সেটা তৈরি করা হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ভেতর থেকে বাতাস বের করে নেওয়ার মাধ্যমে মোল্ডের সাথে অ্যাটাচ হয়ে যায় সেই হাফ বয়েলড প্লাস্টিকটা, আর যার মাধ্যমে একটা বাথটবের প্রাথমিক কাঠামোটা পাওয়া যায়। এখন ধরুন এই প্লাস্টিকের কাঠামোটাই যদি বাথটবে ফিট করে দেওয়া হয় তাহলে একদিনও টিকবে না। সর্বপ্রথম যে ব্যক্তি গোসল করতে যাবে তিনি গোসল করে দাঁড়ানো মাত্রই ফেটে বাথটব থেকে সব পানি বের হয়ে যাবে। তাহলে এটাকে কিভাবে স্ট্রং করা হবে? তো শুরুতে এর উপরে রশি দিয়ে বিভিন্ন ধরনের মাপজোক নেওয়ার জন্য প্রস্তুত করা হয়, মুড়ে দেওয়া হয় বিভিন্ন ফয়েল পেপার, পাঠিয়ে দেওয়া হয় সেটাকে গ্লাস ফাইবার স্প্রে গান রুমে। তো সেখানে একজন ব্যক্তি যিনি হাত পায়ে যথেষ্ট গ্লাভস টাভস পরে এই ফাইবার রুমে পর্যাপ্ত পরিমাণে ফাইবার স্প্রে করতে থাকেন। এখানে একটা বিষয় মাথা রাখা হয়, একটা নির্দিষ্ট থিকনেসের উপরে এই ফাইবারগুলো স্প্রে করা হয়। তো এই গ্লাস ফাইবারের ভূমিকাটা কি? এটা ডিউরেবিলিটি বাড়ায়। আপনারা দেখছেন যে স্থানটাতে মানুষ দাঁড়ালে ওয়েট যায় সেখানে সেগুন কাঠের একটা ফাইবার বাড়তি করে জুড়ে দেওয়া হয়েছে, যার উপরে আবারও গ্লাস ফাইবার স্প্রে করা হয়েছে। তো যাই হোক, এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে গান রুম থেকে সেটাকে বের করে আনা হয়। এরপরে কেমিক্যালাইজড গাম দিয়ে সারফেস স্মুথিং এর কাজ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষ কর্মীরা পর্যাপ্ত পরিমাণে কেমিক্যাল দিয়ে সারফেসটাকে স্মুথ করার চেষ্টা করছেন, আর এর উপরে নির্ভর করছে এটা ডিউরেবিলিটি কতটা ভালো হবে। এরপরে সাদা রঙের একটা মেটাল ফ্রেম যুক্ত করে চারপাশে এটাকে টাইট করে হাই টেম্পারেচারে শুকানোর জন্য এটাকে পাঠিয়ে দেওয়া হয় নির্ধারিত রুমে। তো এখান থেকে বের হওয়ার পরে কিন্তু এই বস্তুটার ডিউরেবিলিটি অনেক হাই হয়ে যায়। গ্লাস পেপার, প্লাস্টিক এবং কেমিক্যাল মিলেমিশে এটা অত্যন্ত ডিউরেবল এবং হেভি ওয়েট নেওয়ার মতো সক্ষমতা সম্পন্ন একটা বাথটবে রূপান্তরিত হয়। এরপরে নির্দিষ্ট সাইজের ভিত্তিকে এর এজগুলো কেটে নেওয়া হয়। প্রিয় দর্শক, যে স্থানটা দিয়ে ওয়াটার ড্রেনেজ হবে সেই স্থানটাকে একটা নির্দিষ্ট ড্রিলিং মেশিনের মাধ্যমে ছিদ্র করে নেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রিলিং মেশিনের মাধ্যমে ছিদ্র করতে গিয়ে কতটা ব্যাক পেতে হয়েছে, তার মানে এই গ্লাস ফাইবার কতটা মজবুত তা আপনি আন্দাজ করতে পারছেন। তো এই পুরো ম্যানুফ্যাকচারিং প্রসেসে স্কিনের যে গ্লোসিনেস সেটা যেন কোনো বস্তু দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, কোয়ালিটি লুজ না হয়, তার জন্য একটা স্কিন পেপার কস্টেপের মাধ্যমে যুক্ত করে দেওয়া হয়। তো এই বাথটবটা হচ্ছে সর্বোচ্চ 250 থেকে 300 কেজি ওয়েট নেওয়ার মতো সক্ষমতা রয়েছে। এই কোম্পানি আরেকটা অ্যাডভান্স লেভেলের লিকুইড অ্যাক্রিলিক বাথটবও প্রোডাকশন করে থাকে, যেটা অত্যন্ত উচ্চ মূল্যের হয়ে থাকে এবং যেটা সর্বোচ্চ 1000 কেজি পর্যন্ত ওয়েট নিতে সক্ষম। তো এটার ভেতরে তামার একটা আবরণের দুই পাশে প্রথমে ফাইবার প্লাস্টিক যুক্ত করা হয়, এরপরে একটা মোল্ডের মধ্যে সেটাকে ঢুকিয়ে মোল্ড ইনজেক্টরগুলোকে পাইপের সাথে সংযুক্ত করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাজটা অত্যন্ত দক্ষতার সাথে করতে হয়, কোনোভাবে যেন লিকেজ না থাকে, সেজন্য এগুলোর টাইটেনিংটাকেও খুব ভালোভাবে করতে হয়। মাথায় রাখতে হবে এর ভেতরে কিন্তু হাই হিটের লিকুইড অ্যাক্রিলিক পুশ করা হবে। প্রিয় দর্শক, এটা কিন্তু একটা কেমিক্যাল পলিমার এবং অ্যাক্রিলিক অ্যাসিডের সমন্বয়ে তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা রঙের অ্যাক্রিলিককে মোল্ডের ভেতরে লিকুইড ফর্মে ঢুকিয়ে দেওয়া হলো। এরপরে একটা নির্ধারিত টেম্পারেচার মেশিনের দ্বারা এর টেম্পারেচার ডিটেক্ট করা হয়। নির্ধারিত টেম্পারেচার ফল ডাউন করার পরে টাইটেনিং মেশিনগুলোকে আলাদা করা হয়। এরপরে সে মোল্ডটা খুলে ফেলার পরে আপনারা দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে ফিল হয়েছে। এখন এই বাথটবটার ধারণ ক্ষমতা 1000 কেজির উপরে, মানে এটার উপরে একাধিক মানুষ, যতজন মানুষ ধরতে পারবে না তার থেকেও বেশি মানুষ ঢুকলেও এই বাথটব সহজে ভাঙবে না। মোল্ড থেকে বের করে সেগুলোকে চমৎকারভাবে স্মুথ করে চারপাশকে ভালোভাবে ড্রিল করে তাদের কোম্পানির নামটাকে লেজার মেশিনে সুন্দর করে এঁকে দেওয়া হয়। এছাড়াও বাথটবের সাথে যুক্ত করা হয় ওয়াটার সেকশন পাইপগুলো। প্রিয় দর্শক, ভিডিওটি থেকে অজানা কিছু জেনে থাকলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ করছি।